কুষ্টিয়ার উদিবাড়ি দায়রাপাখে আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে আধ্যাত্মিক গুরু হজরত খাজা রুহুল আজম আল চিশতি নিজামী আর তাহার ৩৩তম ওফাত দিবস। এম এ সামাদ মৃধার পাঠানো রিপোর্ট। শনিবার ৭ ফেব্রুয়ারি সকাল থেকেই কুষ্টিয়ার এই পুণ্যভূমিতে ঢল নামে হাজারো ভক্ত ও মুরিদানদের। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কুরআনখানি, মিলাদ মাহফিল এবং মাজার জিয়ারত। আধ্যাত্মিকতার টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মাজার প্রাঙ্গণ। আজকে যে অনুষ্ঠান সেটা হলো এপার বাংলা ওপার বাংলা সাহেবী সর্দার আমার দাদা হুজুর কেবলা শাহ সুফি মোহাম্মদ মনসুর আলী আল চিশতি নিজামী আল ফাকিরি রহমতুল্লাহ আলাই, ওনার জ্যেষ্ঠ শাহজাদা আমার আব্বা হুজুর কেবলা শাহ সুফি মোহাম্মদ রুহুল আজম আল চিশতি নিজামী আল ফাকিরি রহমতুল্লাহ আলাই, ওনার ৩৩ বছর পূর্ণ হয়ে ৩৪তম আজকের এই অনুষ্ঠান। আর ওফাত দিবস উপলক্ষে আমাদের ওয়াজ মাহফিল। দীর্ঘ ১০০ বছর ধরে আমাদের এই অনুষ্ঠান হয়ে আসছে। এখানে ৩রা চৈত্র আমাদের অনুষ্ঠান হয়, আমার দাদা হুজুরের ১৯শে পৌষ হয়, আর এটা ২৪শে মাঘ আমার আব্বা হুজুরের ওফাত দিবস। সেই উপলক্ষে আজকের এই অনুষ্ঠান এবং এত মানুষের যে সমাগম দেখতে পাচ্ছেন, এই দূর দূরান্ত থেকে এই সকল আশেকান জাকেরান ভাই বোনেরা ইন্ডিয়া বাংলাদেশ থেকে এনারা ছুটে এসেছেন এই ওরস মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য। উনি মারা যান কুষ্টিয়াতেই, তার নিজ বাসভবন মঙ্গলবাড়িতে ১৯৯৩ সালের ৭ই ফেব্রুয়ারি এই ২৪শে মাঘ এই দিনে ওফাত হয়। হ্যাঁ, তার বাসভবন এবং আমাদের পারিবারিক এটা মাজার শরীফ উদিবাড়ি দায়রাপাক, এখানেই তার সমাধি আর কি এখানে করা হয়েছে ইনশাআল্লাহ। আমার পরিচয়, আমি ওনার একমাত্র সন্তান। আমার নাম মোহাম্মদ মনজুর আলী আল চিশতি নিজামী। আমাদের তরিকা চিশতিয়া নিজামিয়া তরিকা, এটা খাজা গরিবে নওয়াজ আজমির শরীফ, যিনি দিল্লির আজমির শরীফের জমিনে যিনি শুয়ে আছেন, ওনারই ৩য় খলিফা যিনি দিল্লির জমিনে শুয়ে আছেন, নিজামুদ্দিন আউলিয়া জরিজার বাত ইবনে মোহাম্মদ বদনী আল বুখারী, তারই সিলসিলা এবং তারই অনুসরণ করে আমাদের এই ওয়াজ মাহফিল। খাজা রুহুল আজম আর তাহা আজীবন মানবতার সেবা ও ইসলামের সুফি দর্শনে প্রসারী কাজ করে গেছেন। তার জীবন ও আদর্শ শান্তিকামী মানুষের জন্য এক আলোকবর্তিকা। মিলাদ ও দোয়া মাহফিল শেষে সমবেত সবার মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।